বাংলাদেশ জামাতে ইসলামী পটিয়া উপজেলা শাখার আয়োজনে ৩৬ জুলাই ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আগস্ট ৫ তারিখ সকালে বাস স্ট্যান্ড এলাকার এই গণমিছিল শুরু হয়ে পটিয়ার মেন সড়ক ঘুরিয়ে উপজেলা চত্বরত এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি বদরুল হক। প্রধান বক্তা আছেন চট্টগ্রাম ১২ পটিয়া আসন জামাতে মনোনীত প্রার্থী ডাক্তার ফরিদুল আলম। আমাদের যিনি প্রার্থী নিজেরটা তো নিজে বলতে পারেন না, আপনাদের উনি একটু বলেছেন জামাত ইসলামের প্রার্থী সিলেকশন একজনকে নমিনেশন দেওয়ার জন্য ১৬ থেকে ১৭টা ক্রাইটেরিয়া ফুলফিল করে একজন প্রার্থীকে ঘোষণা করেন। হ্যাঁ, অনেক কিছু দেখা হয়। তো উনি আমাদের এখন সর্বোচ্চ সাংগঠনিকভাবে পটিয়ার সবচেয়ে সিনিয়র। এই জুলাইয়ের বিপ্লবের এই শহীদকে আমরা যেন দিন ভুলে যাচ্ছি, সেই চেতনা নিয়ে ওরা বিপ্লব করেছে। এই চেতনা কিসের ছিল? এটা সুসংহীন বাংলাদেশ হবে, এটা শান্তির বাংলাদেশ হবে, যেখানে বৈষম্য থাকবে না। হ্যাঁ, বৈষম্য ছাত্র আন্দোলন থেকে বৈষম্য তৈরি, হ্যাঁ, এটা আন্দোলন, ছাত্র আন্দোলন, ছাত্র থাকবে না, এটা পুরো বৈষম্য সামাজিক আন্দোলন হয়ে গেল। এটা বিশেষ অতিথি আছেন গাজী আসলাম, জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক নুরুল্লাহ, জেলা জামাতের তরবিয়ত সম্পাদক ইসমাইল হক্কানি, উপজেলা জামাতের আমির জসিমউদ্দিনের সভাপতিত্বে ও কালারপুর থানার আমির মাস্টার নাসিরুর পরিচালনায় এর গণমিছিল আর উপস্থিত আছেন মাস্টার সেলিমউদ্দিন, শাহজাহান মহিউদ্দিন, পটিয়া উপজেলা শিবিরের সভাপতি মাহবুবুল্লাহ সহ আরো ভর্তি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।